তো চলিए नमस्ते भाई और बहनों। আজকে আমরা চলে এসেছি মালঙ্গপাড়ার ঠাকুর দেখতে। আর এখানে প্যান্ডেল দেখতেই পাচ্ছেন, এই আপনারা এই যে খেলার মাঠের মধ্যে প্যান্ডেলটা হয়েছে। আর এই পুজোটা গত কয়েক বছর আগেও যতটা জোর দিয়ে হতো, এখন ততটা জোর দিয়ে আর হয় না। তার কারণটা হচ্ছে পুজোর কর্মকর্তাদের মাথার উপর আগে এক নেতার হাত ছিল, কিন্তু এখন সেই হাতটা না থাকার জন্য পুজোর জোরটা একটু কমে গেছে। যাই হোক, এরই মধ্যে এই বাদরির মুখটা কোথা থেকে চলে আসলো বুঝতে পারলাম না। তারপরে এখানে আমরা চলে আসছি থানার ঠাকুর দেখতে। আর এই যে আমি আমার একটা গুপ্ত ট্যালেন্ট দেখিয়ে দিয়েছি, যেটা আমার মধ্যে সুপ্ত অবস্থায় ছিল। সেটা হচ্ছে আমি চলন্ত সাইকেলের উড়ন্ত মামুনির মতো ভিডিও নিচ্ছিলাম। যেটা আপনারা একদম ট্রাই করবেন না, ঠিক আছে? তার কারণটা হচ্ছে আমি হয়তো না পড়ে বেঁচে গেছি কোনো রকমে, কিন্তু তোমাদের পড়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো সেই জন্য তোমরা সেই রিস্কটা নেবে না। আর সামনে থানা ছিল, তবুও আমার বুকের মানে পাটা এতটাই যে আমি কিছু তোয়াক্কা করিনি। কিন্তু তারপরে যখন থানার একদম কাছে চলে এসেছি, তখন কেমন জানি না কেমন করে আমার সমস্ত যে রক্ত গরম ব্যাপারটা ছিল সেটা শুকিয়ে আসতে শুরু করলো। তো সেই জন্য সামনে পুলিশরা যেহেতু দাঁড়িয়ে থাকবে, সেটা যখনই মাথায় আসলো তখনই আর কি ভিডিও করাটা বন্ধ করে দিয়েছিলাম আর কি, মানে চলন্ত সাইকেল থেকে। তো তারপরে এখানে চলে আসলাম। এই যে হচ্ছে আমাদের শিবকালী মন্দির। এই মন্দিরটা মানে খুবই জাগ্রত একটা মন্দির। আর বিশেষ করে আমি এই মন্দিরটাকে খুব মানি। আর এখানেও কালী পুজোটা খুব সুন্দরভাবে হয়েছিল। আমার মানার মেন কারণটা হলো, আমি যখনই মাধ্যমিকের সময় পড়তে যেতাম, আমাদের স্কুলের এক স্যারের কাছে আমি হিস্ট্রি পড়তাম। তো যখনই পড়তে যেতাম, স্যার যখন টেস্ট নিত, টেস্টের পুরো যদি যতটা সিলেবাস কভার না হতো, তো আমি যাওয়ার সময় এখানে মাকে বলে যেতাম যে, "যদি স্যার কোনোভাবে আজকের টেস্টটা না নিতে পারে, তাহলে আসার সময় আমি তোমাকে ৳১ বা ৳২ ঘুষ দিয়ে যাবো।" এবং মাও আমার কথাটা জানি না কেমনভাবে শুনে সেইদিন আর কি স্যারের কোনোভাবেই টেস্টটা নিতে দিত না। স্যার আসতো না বা কোনো না কোনোভাবে পড়াটা হতো না বা টেস্টটা হতো না। তো সেইজন্য আমি স্পেশালি মাকে বা পার্সোনালি মাকে খুব মানি। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে চলে এসছে এই বাদরি মানে ভুট্টা বুড়ি। ভুট্টা বুড়ি বসে, বসে এখানে ভুট্টা খেয়ে যাচ্ছে। এখানে যত খাটনি আমাকে খাটতে হচ্ছে। এইজন্য এই দাঁতটাতে কোলগেটের অ্যাড কোনোমতেই থামছে না। মানে সে ব্যাপারটা এরকম হয়ে গেছে, হীরক রাজার দেশের ও হচ্ছে হীরক রাজা আর আমি ওর প্রজা। কারণ যত গাধার খাটনি আমাকে খাটতে হয়, আর ও তো বসে, বসে মজাটা লোটে না। এই হচ্ছে ব্যাপার। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা, বাই, বাই গাইস।